আমরা গর্ব করে বলতে পারি আমাদের মা বাবা হয়তো আমাদেরকে বাংলা শিক্ষায় শিক্ষিত অতটা করতে পারেন নাই, ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভালো করে করতে পারেন নাই, বিজ্ঞান শিক্ষায় ভালো করে শিক্ষিত করতে পারেন নাই, সমাজ শিক্ষায় ভালো করে শিক্ষিত করতে পারেন নাই, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি, গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিতাব আল কুরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মা, ও বাবা, আপনার মতো কপাল পুরা মা, আপনার মতো কপাল পুরা বাবা আর সমাজের মতো হতে পারে না। ও মা, ও বাবা, আপনি আপনার সন্তানকে টাকা চিনাইলেন, আপনার সন্তানকে আপনি বাড়ি চিনাইলেন, গাড়ি চিনাইলেন, অর্থ সম্পদ চিনাইলেন, কিন্তু আপনার সন্তানকে মসজিদ চিনাইতে পারেন নাই, আপনার সন্তানকে মাদ্রাসা চিনাইতে পারেন নাই, আপনার সন্তানকে কোরআন শিখাইতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি কত শিক্ষায় শিক্ষিত করলেন, আপনার সন্তান নাফরমান সন্তান নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে পারে না, আপনার সন্তান নামাজে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়তে পারে না, সূরা নাস পড়তে পারে না, কোরআনের 5টা সূরা পড়তে পারে না, আপনার সন্তানকে আপনি খুব শিক্ষায় শিক্ষিত করলেন। আমরা গর্ব করে বলতে পারি আমাদের মা বাবা হয়তো আমাদেরকে বাংলা শিক্ষায় শিক্ষিত অতটা করতে পারেন নাই, ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভালো করে করতে পারেন নাই, বিজ্ঞান শিক্ষায় ভালো করে শিক্ষিত করতে পারেন নাই, সমাজ শিক্ষায় ভালো করে শিক্ষিত করতে পারেন নাই, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি, গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিতাব আল কুরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে নবী চিনাইছেন, আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম আমাদের মা বাবা শিখাইছেন। আমাদের মা বাবা চাইলেও আমাদেরকে স্কুলে পড়াইতে পারতেন, আমাদেরকে চাইলেও বড় ডিগ্রিওয়ালা সন্তান হিসেবে গড়ে তুলতে পারতেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মা বাবা চেয়েছেন দুনিয়া, আমাদের মা বাবা চেয়েছেন আখিরাত, আমাদের মা বাবা চেয়েছে কাল কিয়ামতের ময়দানে তারা যেন সুন্দরভাবে থাকতে পারে, তারা যেন কাল কিয়ামতের ময়দানে নাজাত পায়। এই জন্য আমাদের মা বাবা আমাদেরকে কোরআন শিখাইছেন, রসুলের হাদিস শিখাইছেন, আল্লাহকে চিনাইছেন, নবীকে চিনাইছেন। আর আপনি মা, আপনি বাবা আমাদের সন্তানদেরকে আদর্শবান হিসেবে গড়তে পারেন নাই, চরিত্রবান হিসেবে গড়তে পারেন নাই, আমাদের সন্তানদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ যেখানে হয় আপনি সেইগুলা শিখাইছেন। আজ আমাদের মা, আজ আমাদের বাবা সন্তানদেরকে আদর্শবান করতে পারে নাই, আমাদের সন্তানদেরকে চরিত্রবান করতে পারে নাই, আমাদের সন্তানদেরকে আমাদের মা বাবা আদর্শহীন হিসেবে গড়ে তুলতেছে সমাজের মধ্যে। আমাদের বাবারা আজ সন্তানদেরকে আদর্শহীন করে গড়ে তুলতেছে সমাজের মধ্যে। ও মা, ও বাবা, তোমরা আজ তোমাদের সন্তানদেরকে ছোট থেকেই টাকা চিনাইতেছো, গাড়ি চিনাইতেছো, বাড়ি চিনাইতেছো, অর্থ সম্পদ চিনাইতেছো। ও মা, তোমার সন্তানকে তুমি ছোটবেলা থেকেই শিখাইতেছো বাবারে তুমি ইটালি যাও, ইটালি যে টাকা কামাই করো। ও বাবা, আপনি শিখাইতেছেন বাবা তুমি সৌদি চলে যাও, কুয়েত চলে যাও, আমেরিকা চলে যাও, তুমি লন্ডন চলে যাও, তুমি জার্মান চলে যাও। বিভিন্ন দেশের নাম আমাদের মা বাবা আমাদের সন্তানদেরকে বলে বলে উদ্বুদ্ধ করে দেয়, আমাদের সন্তানদেরকে টাকা কামানোর কথা শিখায়, আমাদের সন্তানদেরকে টাকা কামাইয়া ঘর বাড়ি অর্থ সম্পদ দালান কোঠা করার জন্য আমাদের সন্তানদেরকে আমাদের মা বাবা উদ্বুদ্ধ করে দেয়। ও মা, ও বাবা, আপনার মতো কপাল পুরা মা, আপনার মতো কপাল পুরা বাবা আর সমাজের মতো হতে পারে না। ও মা, ও বাবা, আপনি আপনার সন্তানকে টাকা চিনাইলেন, আপনার সন্তানকে আপনি বাড়ি চিনাইলেন, গাড়ি চিনাইলেন, অর্থ সম্পদ চিনাইলেন, কিন্তু আপনার সন্তানকে মসজিদ চিনাইতে পারেন নাই, আপনার সন্তানকে মাদ্রাসা চিনাইতে পারেন নাই, আপনার সন্তানকে কোরআন শিখাইতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি কত শিক্ষায় শিক্ষিত করলেন, আপনার সন্তান নাফরমান সন্তান নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে পারে না, আপনার সন্তান নামাজে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়তে পারে না, সূরা নাস পড়তে পারে না, কোরআনের 5টা সূরা পড়তে পারে না, আপনার সন্তানকে আপনি খুব শিক্ষায় শিক্ষিত করলেন। আমরা গর্ব করে বলতে পারি আমাদের মা বাবা হয়তো
আমাদেরকে বাংলা শিক্ষায় শিক্ষিত অতটা করতে পারেন নাই, ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভালো করে করতে পারেন নাই, বিজ্ঞান শিক্ষায় ভালো করে শিক্ষিত করতে পারেন নাই, সমাজ শিক্ষায় ভালো করে শিক্ষিত করতে পারেন নাই। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আলহামদুলিল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কিতাব আল কুরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে নবী চিনাইছেন, আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম আমাদের মা বাবা শিখাইছেন। আমাদের মা বাবা চাইলেও আমাদেরকে স্কুলে পড়াইতে পারতেন, আমাদেরকে চাইলেও বড় ডিগ্রিওয়ালা সন্তান হিসেবে গড়ে তুলতে পারতেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মা বাবা চেয়েছেন দুনিয়া, আমাদের মা বাবা চেয়েছেন আখিরাত, আমাদের মা বাবা চেয়েছে কাল কিয়ামতের ময়দানে তারা যেন সুন্দরভাবে থাকতে পারে, তারা যেন কাল কিয়ামতের ময়দানে নাজাত পায়। এই জন্য আমাদের মা বাবা আমাদেরকে কোরআন শিখাইছেন, রসুলের হাদিস শিখাইছেন, আল্লাহকে চিনাইছেন, নবীকে চিনাইছেন। আর আপনি মা, আপনি বাবা আমাদের সন্তানদেরকে আদর্শবান হিসেবে গড়তে পারেন নাই, চরিত্রবান হিসেবে গড়তে পারেন নাই। আমাদের সন্তানদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ যেখানে হয় আপনি সেইগুলা শিখাইছেন। তো আমাদের সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত না করতে পারি, যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করতে পারি, আপনার সন্তান চোর হবে, আপনার সন্তান বাটপার হবে, ছিনতাইকারী হবে, লম্পটবাজ হবে, সুদখোর, ঘুষখোর, হিরোইনখোর, পেন্সিডেলখোর আপনার সন্তান সেইটা হবে। আপনার সন্তান কখনো আদর্শবান সন্তান হবে না। আদর্শবান সন্তান না হলে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার জন্য, আপনার সন্তানের জন্য আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। আপনার সন্তান অন্যায় করবে আর আপনি বাবা কবরের মধ্যে বৈশা আপনি সেইটা ভোগ করবেন। কেন জানেন? কারণ আপনি বাবা, আপনি মা, আপনার সন্তান ইটালি গিয়েছে, ইটালি থেকে টাকা পাঠায় আর আপনি বাংলাদেশে বসিয়া ঘর করেন, বাড়ি করেন, অর্থ সম্পদ কত কিছুই না করেন। ও বাবা, আপনার সন্তানকে আপনি দুনিয়ায় রেখে যাইতেছেন আর মনে করতেছেন খুব আরামে থাকতে পারবো, খুব আরাম আয়েশে আমরা কাটাইতে পারবো। না বাবা, এতটাও সহজ না। আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার ওই সন্তানের জন্যও আপনার ওই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। এজন্য বাপ, পা ধইরা বলি, পা ধইরা বলি, পদ্মার আড়ালের মা, পা ধইরা বলি রে মা, সন্তানদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলো। আমাদের সন্তানদেরকে খারাপ বানায়েন না, আমাদের সন্তানদেরকে আপনি লম্পটবাজ বানায়েন না, আদর্শহীন বানায়েন না। যদি আদর্শহীন বানান, আপনার সন্তান মসজিদের ইমামের গায়ে হাত তুলতে বাধ্য করবে, আপনার ওই সন্তান মুরব্বীদেরকে লাথি মারতে বাধ্য হবে, আপনার ওই সন্তানই আপনার গলায় ছুরি ধরে বলবে যা আছে লেখা দে, না হয় তোকে মারবো। কথা বলেন না কেন? এই সমাজে অহরহ হইছে না? কি আরো হবে না সেটা মনে করছেন? আরো হবে। কারণ আমাদের সন্তানদেরকে আপনারা সব কিছু চিনাইছেন, সব চিনাইছেন, শুধু আল্লাহ চিনান নাই, শুধু নবী চিনান নাই। আল্লাহ এবং নবীকে যারা চিনাইতে পারেন নাই তাদের মতো বদনসিব আর কারো নাই। কারণ যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে আপনি চিনাইতে পারেন নাই। যে নবীর আদর্শে আমরা আদর্শিত হয়ে এত ধন্য, ওই নবীকে আপনি চিনাইতে পারেন নাই। যে নবী কাল কিয়ামতের ময়দানে ইয়া নাফসি বলবে না, আমার নবী বলবেন ইয়া হাবলি ইয়া উম্মতি বলে বলে কাঁদবেন। নিজের চিন্তা করবে না, ছেলে মেয়ের কথা চিন্তা করবে না। যে নবী কোনো কিছুর চিন্তা বাদ দিয়ে আমার আপনার মতো উম্মতের কথা বলে বলে কাঁদতে থাকবেন। ও মুসলমান, ওই নবীকে আপনি চিনাইতে পারলেন না আপনার সন্তানকে। আপনার ওই সন্তান এত ডিগ্রি অর্জন করে ওই নবীকে গালি দেয়, ওই কুলাঙ্গার সন্তান আমার নবীকে গালি দেয়, ওই নাফারমান সন্তান আমার নবীকে গালি দেয়, ওই নাফারমান সন্তান কোরআনকে অপমান করে, কোরআনকে অপদস্থ করে, আলেম উলামাকে অপদস্থ করে। আপনার ওই নাফারমান সন্তান যাকে আপনি এত শিক্ষায় শিক্ষিত করেছেন, কথা বলেন। এর জন্য বলি বাপ, ফিরে আসেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝা তৌফিক দান করেন।